আসসালামু আলাইকুম। আমি আজকে নর্মাল প্লাজো কাটিং দেখাবো। 2.5 গজ কাপড় নিয়ে কীভাবে আপনারা 38 ইঞ্চি প্লাজো বানাবেন, আমি সেটা আজকে আপনাদের সামনে তুলে ধরতেছি। এভাবে আমি 4 পাটে কাপড়টা বেস করে নেব। নেওয়ার পরে আমি লম্বায় মাপ দিয়ে নেব। এখানে 40 ইঞ্চি আছে, 2.5 গজ 40 ইঞ্চি আছে। এখানে প্লাজোটার মাপ হবে 38 ইঞ্চি টোটালে। এখানে আমি হাইয়ের মাপটা নিতেছি। আগে হাইয়ের মাপটা নেওয়ার পরে হিপের জায়গায় যা কাপড় আছে তাই থাকবে। এখানে আমি পায়ের নিচে যতটুকু লুজ হবে ওই পরিমাণের আমি মাপ দিয়ে নিচ্ছি। 22 ইঞ্চি হবে, আমি 24 ইঞ্চি নিতেছি। 2 ইঞ্চি আমি সবসময় সব জায়গায় প্লাস রাখি। এখানে শেপ কাট দিয়ে আমি এরকম করে শেপ করে নিতেছি। চাইলে আপনারাও এভাবে নেবেন, শেপ কাট দিয়ে শেপ করে, তাহলে আপনাদের কাটিংটা অনেক সুন্দর হবে। অনেক আপুরা আছে শেপ কাট ছাড়াই ইঞ্চি টেপ দিয়ে সোজা টান মেরে নেয়। ওভাবে নেবেন না, কেন ওভাবে কাটিংটা সুন্দর হয় না। এভাবে এখন কেটে নেবেন। কেন শেপ কাট দিয়ে কাটিং করে নিলে অনেক জায়গা গেলে শেপ সুন্দর হয়, দেখতেও সুন্দর, সেলাইতেও সুন্দর, বা এটা পরেও খুব মজা পাবে, আরাম লাগবে। এভাবে কেটে নেবেন। এই যে প্লাজো কাটিং খুব অল্প টাইমে হয়ে গেল। পায়ের নিচে 2 ইঞ্চি বর্ডার দেওয়া লাগবে। আমি এখানে 2 ইঞ্চি মাপের, এখানে কাপড় কম দেখে আমি 2 ইঞ্চি মাপের আমি 4 পিস কাপড় কেটে নিব। এখানে পায়ে 24 ইঞ্চি আছে, ডাবলে 12 ইঞ্চি। আমি এরকম 4 পাট কাপড়ে এই 4 পিস 12 ইঞ্চি করে 24 ইঞ্চি কেটে নেব। আর ওই 2 ইঞ্চি লম্বায় হচ্ছে 12 12 24 ইঞ্চি। আপনারা চাইলে এভাবে জোড়া দিয়া 2.5 গজ দিয়া 38 ইঞ্চি প্লাজো বানিয়ে কিনতে পারেন। এরকম 2 ইঞ্চি পরিমাণ কাটমার করে এভাবে সিজারিং করে নেবেন। দেখেন আমি খুব অল্প সময়ে শর্টকাটে কাটিং করে নেই, যার কারণে খুব বিরক্ত হয়। চাইলে আপনারাও এভাবেই কাটিং করে নিতে পারেন। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাকে একটি সাবস্ক্রাইব করবেন বা লাইক দিবেন, কমেন্ট করবেন। আর আমার ভুল ত্রুটি হয়ে থাকলে ক্ষমার চোখে দেখবেন। ভালো ভালো আরও কাঠিন জামা, টি শার্ট, গেঞ্জি এগুলো পরবর্তীতে আমি ভিডিওতে ছাড়বো। আস্তে আস্তে আমি নতুন ভিডিও বানাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন যাতে আমি আরও ভালো করিয়ে ভিডিও ছাড়তে পারি। ধন্যবাদ।